শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো দেখো, আজকে কিন্তু একটু একটু রোদও উঠে গেছে। তো যাই হোক, সকাল সকাল যাকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো দিদিভাই আগে উঠেছিল বলে আজকে উঠোনটা কিন্তু দিদিভাই ঝাড় দিয়েছে। তো যাই হোক, এদিকে উঠোন ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পর আমি এই যে এখন উঠোনে ওই মারুলিটা দিয়ে নেব। তো নদী সকালেই দেওয়া হয়, কি করব বলো, আজকে একটু দেরি হয়ে গেছে। আজকে আবার মেয়ের পরীক্ষা নেই, তো ওই জন্য ভাবলাম একটু দেরি করে উঠি। তো তার মধ্যে সর্দিটাও কমেইনি, তো ওই আর কি। তো যাই হোক, এদিকে দেখো যে উঠোনের জায়গাটুকু মোছা হয়ে গেছে। তো এখন এই যে দুয়ারটা মুছে নেব। তো দেখো, এদিকে আমি সিঁড়ি মুছতে মুছতে ওই কুকুরের ছানাগুলো না আবারও উপরে উঠে গেল। এদের জ্বালায় না আর পারা যায় না। যতই খেয়ে দেয় ততই ওই বারান্দায় উঠে থাকে। বারান্দায় উঠে কি, 1 মিনিটের জন্য ওই দরজাগুলো খুলতে পারি না। দরজা খুললেই ঢোকার চেষ্টা করে। তো যাই হোক, আর যেহেতু শীতকাল, বাইরেও তো ঠান্ডাই, তো ওই জন্য না ওরা ঘর খোঁজে ঘরে ঢোকার জন্য। আর যেহেতু ওগুলো বাইরে ঘোরাফেরা করে কি খায় না খায়, ওই জন্য তো। আর যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামের বাড়িতে না ওই কুকুর যদি ঘরে ঢুকে তাহলে ঘরের সমস্ত কিছু ধোয়া পাগলা মাজা ঘষা এগুলো করতে হয়। আর যেগুলো পালিত কুকুর সেগুলো তো ধরো তোমার ঘরেই থাকে। তবে কিন্তু ওই গ্রামের মানুষরা ঘরে তো কুকুর একদমই ঢোকে না, ঢুকাতে দেয় না। যদিও বাই চান্স ঢুকে, সব কিছু কিন্তু করতে হয়। তো ওই জন্য আমরা ওই যে ঢুকতে দিই না, বাইরেই থাকে। তো দেখো, এইদিকে আবার মেয়ে আজকে সকালবেলার থেকে জেদ করছিল যে ম্যাগি খাবে। তো অনেক দিনই হলো ম্যাগিটা আমি না ওই সবজি দিয়ে আর বানাই না। তো ভাবলাম আজকে বানিয়েই দিই, যেহেতু মেয়ের স্কুলটা বন্ধ। তো দেখো, এইদিকে আমি সব জোগাড় টোগাড় করে নিয়েছি। আর এরকম করে যদি ম্যাগি বানানো হয়, ওই চাউমিনের থেকে কিন্তু ম্যাগিটাই বেশি ভালো লাগে। কারণ ম্যাগির যে মশলাটা, সেই মশলাটা কিন্তু এক অন্যরকম স্বাদ। তো যাই হোক, এদিকে দেখো কড়াইতে আমি হালকা করে পেঁয়াজটা ভেজে নিলাম। ভেজে নিয়ে তার মধ্যে ওই সবজিগুলো দিয়ে দিলাম। আর এখানে রয়েছিল আলু, ফুলকপি না, বাঁধাকপি, গাজর, সিম। তো এই 4 রকমেরই সবজি দিয়েছি। তো এখানে যে একটুখানি হলুদও দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ভাজা করে নেব। নিয়ে এর মধ্যে ওই সিদ্ধ করে রাখা ম্যাগিগুলো দিয়ে দেবো। তো যেহেতু ভয়েস টাইম পরে দিচ্ছি, আজকের ম্যাগিটা না খুব ভালো হয়েছিল। এরকমভাবে সবসময় তো বানানো হয় না, ওই মাঝে মধ্যেই বানাই। তো একটু ঝালও কম দিয়েছিলাম, যেহেতু মেয়ে খাবে। তো ওই আর কি। আর এদিকে দেখো, আমার চাটাও কিন্তু হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই তো জানোই, সকালবেলা ওই চাটা খায় না কিছু, ওরকমই যায় দোকানে, শুধু 1 গ্লাস গরম জলই খায়। তো এইদিকে দেখো, আমি এই যে সবার জন্য বেড়ে নিচ্ছি। তো বাড়িতে ওই যে আমার ভাসুরের ছেলে ওরা আছে, বাবলি, আমি। তো একটু বেশি করে বানিয়েছিলাম যাতে সকালের জলখাবারটা হয়ে যায়। তো আজকে তো আর ভাত টাত বানাবো না, তো ওই জন্যই। তো দেখো, এইদিকে আমার সবার জন্য বেড়ে নেওয়া হয়ে গেছে। তো এখন যে ওদেরকে খেতে দেবো। আর ম্যাগি কি চাউমিন বলো, বাচ্চারা কিন্তু এরকম ধরনের খাবার এমনিতেই পছন্দ করে। তার মধ্যে যদি এরকমভাবে বানানো যায় তাহলে তো আর কোথায় নেই। তো যাই হোক, ওদেরকে খেতে দেওয়ার পর আমি কিন্তু ওই বাইরে এসেছি রোদে বসে খাবো বলে। তো দেখো, রোদ তো কিন্তু এখনও ওই যে ভালো করে পড়েনি, ওই ওয়ালে কিন্তু সমস্ত রোদ। তো ওই জন্য আর চাদরটা খুললাম না, চাদর নিয়ে বসে রয়েছি। আর আজকে চাটা খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেল বলে ওই পাশের একটা মামি আমাকে বলছে যে এত দেরি কেন। আর এমনিতেই তো জানো যে আমার থাইরয়েড, যারা যারা আমার ডেলি ব্লগ দেখো, তো আজকে না ওই কাজ করতে করতে না ওই সকালবেলা যে থাইরয়েডের ওষুধটা খেতে হয় তখন মনেই ছিল না। তো ওই জন্য দেরি করে খেয়েছিলাম বলে ওই ওষুধ খাওয়ার 1 ঘন্টা পরেই কিন্তু যে কোনো জিনিস বা জলখাবার খাওয়া যায়। তো ওই জন্যই আমাদের সকালে জলখাবারটা খেতে একটু দেরি হয়ে গেল। আর এদিকে দেখো, একটা ফেরিওয়ালা যাচ্ছিল। তো ওই ফেরিওয়ালার কাছ থেকে বাবলির স্কুলের জন্য 2 জোড়া মোজা নিয়ে নিলাম।
মানে ওর এক জোড়াই মোজা ছিল। ওই যেহেতু শীতকাল, এখন তো জানোই বাড়িতে রোদ ঠোদ খুবই কম হয়, মানে পরে, তো ওই জন্য না অসুবিধা হচ্ছিল। তো ওই আর কি, তো ওই জন্য একবারে দুটো মোজা নিয়ে নিলাম, নিয়ে যে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এই ছোট্ট দিনের বেলায় কাজ করতে করতে কিভাবে দিন কেটে যায় কিছুতেই কিন্তু বোঝা যায় না। আর মানে হুড়পাড় লাগে, মানে কখন কি করব। মানে আধা ঘন্টা বসে যে কারোর সাথে কথা বলবো ওই সময়টুকু নেই। তো যাই হোক, এদিকে দেখো ওই মোজাটা রেখে আসার পর ঘরটা সমস্ত গুছানো হয়ে গেছে। তো স্নান করব, স্নান করার আগেই ওই দিদির কাছ থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। মানে চুল উঠে না যাতা অবস্থা। তো ওই তেলটা নাকি খুবই ভালো, দিলে চুলের গোড়া শক্ত হয়। তো যেহেতু ওই তেল জিনিস এগুলো না ওই একা একা দিলে বেশি ভালো হয় না, তো সবসময় তো একা একাই দেই। তো আজকে দিদি বাড়িতে আছে বলে ওই দিদিকে বললাম একটু দিয়ে দেওয়ার জন্য। আর এখানে দেখো একটু একটু কিন্তু রোদও আছে। তো যাই হোক, এদিকে আমি তেল ঠেল দিয়ে আসার পর খানিকটা কাপড় ছিল, খানিকটা মানে ভালোই কয়টা কাপড় ছিল। তো ঘরে আবার সাপও ছিল না, তো তোমাদের দাদাভাই সাপ পাঠিয়েছে বলে আজকে কিন্তু ওই কাপড়টা সবার লাস্টেই ধুয়ে দিচ্ছি। তা না হলে অন্যদিন ওই সবার আগে কাপড় চোপড়গুলোই ধুয়ে দিই, কারণ শীতের দিনে কিন্তু ওই তাড়াতাড়ি রোদ চলে যায়, যেহেতু ছোট্ট দিনের বেলা। তো ওই যে দেখো এখানে যে লং পেন্ট বাবলির কিছু জামা ছিল, তোমাদের দাদা ভাইয়ের জামা, মানে অনেকগুলোই ছিল। যাই হোক চলো মেলে দিয়ে নেই, এদিকে স্নান টান করে আবার পুজো দিতে হবে। তো কাপড়গুলো মেলে দেওয়ার পর স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে তো পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন ওই যে তুলসী ঠাকুরকে পুজোটা দিয়ে নিচ্ছি। আর আমরা প্রতিদিন ওই সূর্য দেবতাকে জল দিয়ে থাকি। তো আমার মাই শিখিয়েছিল যে প্রতিদিন নাকি সূর্য দেবতাকে একটু হলেও জল দিতে হয়। তো সকালবেলা তো আর দেওয়া হয় না, তো ওই জন্য কী করি, যখন ওই তুলসীতলা পুজোটা দেই তখনই একবারে ঠাকুরকেও জল দিয়ে নিই। এদিকে দেখো ওই যে রান্না চাপিয়ে দিয়ে আজকে তো সকালবেলা ম্যাগি খেয়েছিলাম। তো কালকে রাত্রে না একটুখানি বাসি ভাত ছিল আর মাছের ঝোলও ছিল। তো তোমাদের দাদাভাই তো সকালে খায়নি, মানে ওই ভাত আর বানায়নি, ভাত বানালে হয়তো ওই কালকে তরকারিটা দিয়ে হয়ে যেত। তো ম্যাগি খেলাম বলে আর ভাত টাত খাওয়া হয়নি। তো তখনই ওই যে সবজিগুলো সব গরম করে রেখেছিলাম। তো এখন এই যে আমি খেয়ে নিচ্ছি, তা না হলে নষ্ট হয়ে যাবে। আর জানো তো দিনে দিনে না ভেঙে পড়ছি, যে দিন রাত এত কষ্ট করার পরেও মানে কিছুই করতে পারছি না। তো প্রতিদিনই ভিডিও দিয়ে যাচ্ছি, হয়তো মাঝে মধ্যে একটু মানে দিতে পারি না, মানে খুবই ব্যস্ত থাকলে, তা না হলে কিন্তু রেগুলারই ভিডিও দিই। কিন্তু ভিডিও তো কিছুই হচ্ছে না, শুধুমাত্র কষ্টটাই বৃথা। এরকমভাবে চলতে থাকলে মনে হয় যে একদিন ইউটিউব ছেড়ে পালাতেই হবে। তো তখন আবার ভাবি যে যেহেতু নাম কামিয়ে নিয়েছি, কারণ এই ভিডিও করার জন্য অনেক মানুষেরই কথা শুনতে হয়েছে, তো কিছু করেই বেরোবো, তার আগে বেরোবো না। কিন্তু এটা যে কোনো দিন সম্ভব হবে এটাই না বুঝে উঠতে পারছি না, মানে ধৈর্য সহ্যেরও একটা সীমা থাকে। তো যাই হোক, এদিকে দেখো আজকে দুপুরে রান্না করব হচ্ছে ওই আলু, সিম, ব্রোকলি এগুলো দিয়ে ভাজা, গাজর দিয়ে ভাজা, আর হচ্ছে একটা নিরামিষ ঘ্যাক, আর হচ্ছে তোমার মসুরির ডাল। যে যাই হোক, আজকে আর বেশি কিছু রান্না করব না, একটু হালকা পাতলায় রান্না করে নিচ্ছি। তো দেখো একবারে সন্ধ্যায় চলে এসেছি আগুন তাপনের জন্য। আর গ্রামের পরিবেশে না সবাই ওই সন্ধ্যা হলে কিন্তু বাড়িতে আগুন জ্বালায় মানে এই যে আগুন তাপাতে বসে। তো আমরাও ছোট্টবেলায় জ্বালিয়ে আগুন তাপাতাম। তো দেখো ওই যে বিয়ের পরেও এই একই অবস্থা, যেহেতু গ্রামেই বিয়ে হয়েছে, তো আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।